আমরা এখন কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে এসে উপস্থিত হয়েছি। আমরা সারাদিনের যা প্রোগ্রাম ছিল সেই সমস্ত করার পর শেষত এই সমাধিস্থলে এলাম। একটি মনোজ্ঞ সমাধিস্থল। আমরা জাস্ট ভেতরে প্রবেশ করছি। কবি যখন দেহ রাখলেন তখন তিনি ঢাকায়, তাকে আর চুরুলিয়ার মাটিতে আনা যায়নি, যদিও কবির খুব ইচ্ছা ছিল তিনি চুরুলিয়াতেই তাকে সমাধিস্থ করা হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধি করার পর তার পুত্র কাজী সব্যসাচী সেখান থেকে মাটি পরের দিন নিয়ে আসেন এবং সেই মাটি নিয়ে এসে এখানে এই সমাধিক্ষেত্রটা তৈরি করা হয়েছে। আমরা এই বঙ্গের মানুষ, চুরুলিয়ার মানুষ মনে করি কবি এখানেই শায়িত আছেন এবং এই সমাধিক্ষেত্রের পাশেই কবি পত্নী প্রমীলা দেবীর সমাধি রয়েছে। তিনি এটাও একটা ইতিহাসের সেই অমোঘ নিদর্শন যে কবি জন্মেছেন চুরুলিয়ায় পশ্চিমবঙ্গে, তিনি সমাধিস্থ হয়ে আছেন ঢাকার মাটিতে। আর কবিপত্নী যিনি জন্মেছিলেন কুমিল্লায় পূর্ববঙ্গে, তার সমাধি আছে চুরুলিয়ার মাটিতে। আমরা দুইজনকে এখানে এক করে পাশাপাশি দুটি সমাধিতে দেখি। কবিপত্নীর সমাধি তার পাশেই রয়েছে, আর কবির সেই মাটি নিয়ে এসে আমরা সেই তার মৃত্তিকা সমাধি তৈরি করেছি। এই কবির, যে কবি জয় বাংলা স্লোগানের জন্ম দিয়েছেন, সেই কবি স্ত্রী কবিপত্নী প্রমীলা দেবী। তার মতো মহীয়সী নারী খুব কম। সেই যুগে জাত ধর্মের গণ্ডি ডিঙিয়ে এরকম একটি তারা বিবাহ করেছিলেন এবং আমরা জানি কবির পুত্রের নাম রেখেছিলেন কৃষ্ণ মোহাম্মদ। তাকে আমরা পরবর্তীকালে তিনি দেহ রাখেন অনেক ছোটোবেলায়, ছোট বয়সে। কাজী সব্যসাচী, কাজী অনিরুদ্ধ তার বাকি পুত্রদের নাম। এই হলো আমাদের সেই সমাধিস্থল। সমাধিস্থল। এখানে আমরা ওই অগ্নিবীণার অনুকরণে একটা সমাধি স্তূপ নির্মাণ করা হয়েছে। দীপঙ্করদা, আমরা জয় বাংলা স্লোগান দিই, একটু জয় বাংলা স্লোগান নিয়ে বলুন। আসলে কাজী নজরুল ইসলাম যখন বহরমপুরের জেলে বন্দী, তিনি স্বাধীনতা সংগ্রামে জড়িত। সে সময় জেলে থাকার সময় তিনি, তার সাথে আরেক সহ বিপ্লবী ছিলেন পূর্ণচন্দ্র, এবং যারকে কেন্দ্র করে তিনি একটি কবিতা লেখেন, জয় বাংলার পূর্ণচন্দ্র জয় জয় আদি অন্তহীন। আমরা সেই দেখেছি যে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে লেখা সেই কবিতার লাইন, যে কবিতা, যে বাংলার জাতীয়তাবাদ, যা ভারতের জাতীয়তাবাদ ছিল, যে বাংলার মুক্তি হলেই ভারতের মুক্তি হবে, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা বিশ্বাস করতেন এবং বন্দে মাতরম স্লোগান দিয়ে তারা ঝাঁপিয়ে পড়তেন। সেই সময় সেই অগ্নিযুগে লেখা জয় বাংলা, যেটা আমরা দেখেছি পূর্ববঙ্গের স্বাধীনতা আন্দোলনে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের সময় তারা জয় বাংলা ধ্বনি ব্যবহার করেছেন এবং তা বাংলাদেশের সাথে সমার্থক হয়ে গেছে। কিন্তু জয় বাংলা ধ্বনির উপর কোনো রাষ্ট্রের একার অধিকার নেই, তা বাঙালির এবং সব ভারতীয়ের সমান অধিকার। সেই জয় বাংলা আজকে পশ্চিমবঙ্গের মাটিতেও সমানভাবে প্রাসঙ্গিক। বাংলাদেশ যতই ব্যবহার করে থাকুক, তারাও যেমন তাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঘোষণা করেছেন, কিন্তু আজকে বাংলা টুকরো হলেও কাজী নজরুল ইসলাম আমাদেরও প্রাণের ধন, রবীন্দ্রনাথ আমাদের প্রাণের ধন, নজরুল, বিবেকানন্দ, নেতাজি সবাই আমাদের প্রাণের ধন। সেই কাজী নজরুলের জয় বাংলা আজকে অনেকে যখন প্রশ্ন করেন জয় বাংলা তো পাশের রাষ্ট্রে, তারা কিন্তু সেই ইতিহাসটা ভুলে যান। তারা ভুলে যান স্বাধীনতা সংগ্রামে যে হাজার হাজার বাঙালি প্রাণত্যাগ করেছেন, তারা সকলেই বাংলা মায়ের, ভারত মায়ের নাম নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাদের মধ্যে নজরুলও একজন, এবং তারই লেখা সেই কবিতা ভারতের স্বাধীনতার প্রেক্ষাপটে লেখা। দীপঙ্করদা, আমি প্রায় আমাদের মধ্যে এই ব্যাপারটা আলোচিত হয়েছে ইদানিং, যে কাজী নজরুল ইসলামের সেই অবমূল্যায়ন হয়নি, যেটা হয়তো অন্যান্য সাহিত্যিকদের ক্ষেত্রে হয়েছে, বা স্পেসিফিক যদি বলি তা রবীন্দ্রনাথের ক্ষেত্রেই হয়েছে, কিন্তু কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে সেই অবমূল্যায়নটা হয়নি। এটার জন্য কি দায়ী আমরা বাঙালিরা?
প্রশ্নটা মানে অবমূল্যায়ন না মূল্যায়নের কথা বললেন আমি জানি না। অবমূল্যায়নের কথা বললাম। আসলে হ্যাঁ, কাজী নজরুল ইসলাম এমন একটা নাম, মানে অনেক ক্ষেত্রে মানে সমাজে যে ধর্মের ভেদ, জাতির ভেদ, তার ঊর্ধ্বে উঠে এমন একটা সমাজের কথা বলা, যা এত সোচ্চারভাবে এই ভাষায় আর কেউ বলেননি। কাজী নজরুল ইসলাম, যিনি মুয়াজ্জিন থেকেছেন, এই যে আমরা চুরুলিয়ার মাটিতে দাঁড়িয়েছি, পাশেই সেই আদি মসজিদ যেখানে তিনি মুয়াজ্জিন থেকেছেন, তিনি যে মক্তবে পড়েছেন, তাই পরবর্তীকালে এই বিদ্যালয়, এটা উচ্চ বিদ্যালয়, পাশেই প্রাথমিক বিদ্যালয়। এই পরিবেশ থেকে উঠে কাজী নজরুল ইসলাম যখন লিখছেন যে আমার কালমের পায়ের তলায়, তাকে আমরা কিভাবে মূল্যায়ন করব, তার মূল্যায়ন করা হয়নি। তিনি যখন লিখছেন রামের ভজন, তিনি যখন লিখছেন কৃষ্ণের ভজন, আমরা কিন্তু তার মূল্যায়ন করতে পারছি না। তিনি কিন্তু ইসলামী সঙ্গীতের একটা নতুন ধারা তৈরি করেছেন। তার প্রতিটি শব্দে, তার কবিতার শব্দগুলোর মধ্যে কোথায় হিন্দু, কোথায় মুসলমান, কোথায় বৌদ্ধ, সব কিন্তু মিলেমিশে যায়। এটাই কিন্তু চিরন্তন বাংলা। সেই বাংলা কোথাও একটা আঘাত পাচ্ছে। সেই বাংলায় আমরা এই যে মূল্যায়ন অবমূল্যায়নের প্রশ্ন আসছে, আমরা কাজী নজরুল ইসলামের মূল্যায়নই করতে পারিনি। তার কারণ হলো কাজী নজরুল ইসলাম এমন একটা সময় থেকেছেন, অনেকে তাকে যুগের কবি, হুজুগের কবি বলেছেন, কিন্তু তিনি যে যুগকে অতিক্রম করে কালকে উত্তীর্ণ হয়েও তার সৃষ্টি যে আজও প্রাসঙ্গিক, তা কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। তিনি যেমন ঈদের দিন, আজকে ঈদেরও দিন পড়েছে 11ই জ্যৈষ্ঠ এই বছর, তিনি ঈদের যেমন গান লিখছেন, তার সাথে কিন্তু তিনি হিন্দু অনুষঙ্গেরও বিভিন্ন কবিতা লিখছেন। তিনি কাব্য আমপারা লিখেছেন। কাব্য আমপারা কোরআন শরীফের একটা অংশ, যাকে তিনি কাব্যে অনুবাদ করেছেন। তো এরকম কবি, এরকম ব্যক্তিত্ব পৃথিবীতে দ্বিতীয়টি নেই। তো এত কঠোরভাবে, এত সাধারণ ভাষায় বলা এবং বাঙালিকে এই জায়গা থেকে জাগিয়ে দেওয়া, এখানে যে যে চেতনা কাজ করেছে, এই মূল্যায়ন আমাদের আবার করতে হবে। আমরা সেই মূল্যায়নটা করে উঠতে পারিনি। আমাদের নতুন করে মূল্যায়ন করার সময় হয়েছে। আমার মনে হয় কাজী নজরুল ইসলামের আরও বেশি বেশি চর্চা হওয়া দরকার। যে কাজী নজরুল ইসলাম মুসলিম কবি, তো কাজী নজরুল ইসলামকে মুসলিম কবি হিসেবে দাগিয়ে দেয়, এটা এক ধরনের রাজনীতি, বা দাগিয়েছিল এক ধরনের রাজনীতি। বর্তমানেও সে রাজনীতির কোনো ইয়ে নেই, কোনো স্তব্ধতা নেই, সে রাজনীতি চলছে। তো এই যে কাজী নজরুল ইসলামকে শুধু মুসলিম কবি বা অথবা সাম্প্রদায়িক কবি বলে দাগিয়ে দিলে কাদের লাভ হয়? আসলে কাজী নজরুল ইসলাম সেই যুগেই বলেছেন, যারা সেই কাজটা করতেন তিনি বলতেন ধর্মমাতাল। তারা উনি কিন্তু ধর্মের সমালোচনা কখনো করেননি, উনি ধর্ম ব্যবসায়ীদের সমালোচনা করেছেন। তো সেই সমালোচনার জায়গা থেকে যদি সেই যুগে তারা ধর্ম ব্যবসায়ী ছিলেন, তারা কি এই যুগে আর নেই? এখনও তো আছে, সমানভাবে আছে। এখন বহু মানুষ আছেন, তিনি কাজী নজরুল ইসলামে তারা কাফের মনে করেন, যে শ্যামাসঙ্গীত লিখেছে তাকে তারা মুসলিমে মনে করেন না। আবার বহু মানুষ তাকে জবন মনে করেন, যে তিনি মুসলমান বংশে জন্মেছেন, তিনি তো মুসলমান কবি, এটা বহু লোক মনে করেন। তো সেখানে সেই যুগেও যারা ছিলেন তাদেরই বংশধর, তারা তো থাকবেনই চিরদিন সমাজে। তারা থাকবেন, তাদের বিরুদ্ধে আন্দোলনটাই তো কাজী নজরুল ইসলাম। তিনি সেই যুগেও আন্দোলন করেছেন, এবং এই ধর্ম মাতালদের বিরুদ্ধে আমাদেরও ধর্ম মাতালদের বিরুদ্ধে আন্দোলন করে যেতে হবে। আমরা তো কোনো রকম মাতলামি আমাদের সমাজে চাই না। আমরা যে কোনো ধরনের মাদকের বিরোধী, তো সেখানে ধর্ম মাতালেরও বিরোধী হব। ধর্ম তারা যদি আফিং হিসাবে নেন, ধর্মকে যদি তারা আধ্যাত্মিক উন্নতির রাস্তা হিসাবে নেন, আমরা সবসময় আছি। কাজী নজরুল ইসলামও সেই আধ্যাত্মিক রাস্তায় ছিলেন, তিনি আধ্যাত্মিক মার্গে ছিলেন। তাই তিনি কাজী নজরুল ইসলাম শ্রী রামকৃষ্ণের ভজন লিখেছেন, রামকৃষ্ণের কে নিয়ে কবিতা লিখেছেন, বিবেকানন্দকে নিয়ে কবিতা লিখেছেন। তাকে যদি কেউ মনে করেন মুসলমান কবি, তাহলে যিনি বলছেন তিনি হয় হিন্দুত্ব কি জানেন না, বা মুসলমান ধর্ম কি সেটাও জানেন না। কাজী নজরুল ইসলামকে যদি আমরা ওরকম বাধা ধরা গতের মধ্যে বানতে চাই, তাহলে কিন্তু আমাদের সেই রকম মানের হতে হবে, তবে কিন্তু তাকে আমরা বুঝতে পারবো। আর ধর্মমাতালদের পক্ষে তারা চিরদিন সে একই কাজ করে গেছেন। তারা সমাজ থেকে যত তাড়াতাড়ি বিদায় নেন ততই ভালো। ধন্যবাদ।